দুর্বৃত্তদের গুলিতে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সেদিকে নজর পুরো দেশবাসীর। তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই ঘটনার দিন বিকেলেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা। এরই ফাঁকে ঝালকাঠির নলছিটিতে হাদীর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মাটির ব্যাগ ভাঙা, মানে পয়সাগুলো সরাই গেছে। পরে অনেকে টোকাই মুখে ওদের কাছে দিছে। দেখার পরে আপনার যা ওই পাশে আপনার যা আছে রিয়াজ মামা আছে, সে নাকি আপনার এক ব্যক্তিকে দেখছে। দেখার পরে তার ধাওয়া করছে, পরে এখান থেকে গেট ওভারটেক করে পালাইছে। এখন মানে সে দেখতে কেমন বা কে সেটা ধারণা হয় না আর কি। মানে চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। দেখি একটা নারকেল গাছের গোড়ায় লাল একটা ব্যাগ রাখা। তখন আমি চিন্তা ব্যাগটা আসছিল কোথা দিয়ে। তখন আমি আস্তে আস্তে লাইট নিয়ে ওই ব্যাগের দিকে আগাইতেছি। তখন হঠাৎ করে দুইটা ছেলে ওই ব্যাগ বুক নিয়ে একদম ব্যাগের ভিতরে লাফ দিয়ে পড়ছে। দেখতে পেলাম যে তাদের পুরাতন যে একটি টিনের ঘর, সেই ঘরের জানালা গ্রিল ভেঙে সেই ঘরে চোর প্রবেশ করেছে এবং মূল্যবান এই মালামাল চুরি করে নিয়ে গেছে। শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাদীর চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কি পরিমাণ মালামাল নিয়েছে তা এখনো তারা জানতে পারেনি। ওই রকম আমার তো আর বিতর্কত জানা নেই। আমি যতটুকু আর কি বাইরে থেকে জানি আর কি, আমাকে ফোনে বলা হয়েছে, ততটুকু আর কি আমি জানি। এই আর কি আমাকে গতকালকে পুলিশ বলছে, ফোন দিছিল, তারা বলছিল যে তারা নাকি বাসা পুলিশের জন্য নিরাপত্তার জন্য আসবেন, কিন্তু তাদের নিরাপত্তার বিষয়ে এরপর আর কি হলো বুঝতে পারলাম না। এদিকে এই ঘটনায় এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে হাদী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অন্যদিকে তার বাড়িতে চুরি ন্যাক্কারজনক ঘটনা। ওর সাথে আমরা অনেক অনুষ্ঠান করছি। কালকে শোনার পরে আমরা সত্যি লজ্জিত এবং মর্মাহত। এই ধরনের আহত হবে এই অল্প বয়সে। ওর মধ্যে অনেক মেধা ছিল, প্রতিভা ছিল, যা আমাদের রাষ্ট্রীয় একটা সম্পদ, দেশের সম্পদ। তারপরে আজকে আমি রাত্রে খুব উদ্গ্রীব ছিলাম যে বাসায় এসে খবর নেব। আসার সাথে সাথে শুনি যে ওর বাসা চুরি হয়েছে। একটা ছেলে সে এমনিই আছে, খুব মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। এরপর যদি আবার তার বাড়ি কেউ নাই, এর মধ্যে যদি এইভাবে করে, তো এটা কি ভালো মানুষের কোনো কাজ? এটা তো মানে খুবই অন্যায়জনক একটা কাজ। তা যেহেতু আমরা চোরকে শনাক্ত করতে পারি না, তো চোরকে সেটাও তো আমরা শনাক্তের বাইরে। এ বিষয়ে জানতে সাংবাদিকরা নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে। আমরা ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশি তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন, আমরা দেখবো আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য। এর আগে শুক্রবার দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে রিকশায় করে যাচ্ছিলেন ওসমান হাদী। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এক পর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। নাইমুল হাসিব, কালবেলা।